চট্টগ্রাম মহানগরে এক ভুয়া চিকিৎসকের সন্ধান। মানুষ অসুস্থ হলে যাবে ডাক্তারের কাছে, আর সেই ডাক্তারই যখন হয় ভুয়া, তখন চিকিৎসার কি অবস্থা হয়। চট্টগ্রামের আন্দরকিল্লা সিটি কর্পোরেশন এর কার্যালয়ের পূর্ব পাশেই একটি ভাড়া বিগত 15 বছর ধরে বাচ্চা ডেলিভারি ও অনাগত সন্তান নষ্ট করে আসছে ভুয়া ডাক্তার পুষ্পা রানী সেন। ডাক্তার কোথায়? ডাকেন, ডাক্তার ডাকেন। এটা আপনার ওয়াইফ না? এটা কি আপনার মা? শাশুড়ি। মা কোন? এটা আপনার শাশুড়ি, এটা আপনার ওয়াইফ না? আমার নাম স্যার। দিদি এসেছেন। ডাক্তার কে উনি? চিনছেন আমাকে? হ্যাঁ, বলেন না। যে আপনি ডাক্তার বললেন না, আপনি তো ডাক্তার না। আপনি চিকিৎসা কীভাবে, স্যালাইন কীভাবে দিয়েছেন? না না, এটা স্যালাইন বলতে ওই ওনার ডেলিভারি রুগী না, বুঝছেন, ডেলিভারি রুগীর জন্য দিয়েছে আর কি। আপনি তো ডাক্তার না? আমি ডাক্তার বলছি, আপনার মনে করেন ওই ডাক্তার বলছি না, বি ডাক্তার। ওনার আজকে 4-5 দিন থেকে বাসায় চলে যেতে বলছি, বাসায় যাচ্ছে না। আমি বলছি বাসায় চলে যান, বাসা যাচ্ছে না বলে গরিব মানুষ, সেই জন্য জিজ্ঞেস করেন। কথা বুঝিয়েন। আপনি কি? আমি কোনো এমবিবিএস ডাক্তার না। আপনি কি পুশ করতে পারবেন কিনা, মানে আপনি স্যালাইন পুশ করতে পারবেন কিনা? স্যালাইন পুশ করা যায় না দাদা। আপনার স্যালাইন পুশ আপনার যদি লাগে আপনাকে আমি দিতে হবে না। জন্য কোনো অনুমতি দিয়েছে কি? কোনো সার্টিফিকেট আছে আপনার কাছে? সার্টিফিকেট আছে না আমাদের, মনে করেন এই যে মিডওয়াইফ যেটা, ওইটা সার্টিফিকেট আর কি। উনি কি বলতেছে আপনাদেরকে? না, উনি তো সিডি না। আমি তো কি বলতে আছে? আমি কি এটা হচ্ছে আমার পরিচিত, অনেক পুরনো, বুঝছেন আপাটা। আপা কালকেও আমাকে মনে করেন ওনার বাসায় যেতে বলছে। আচ্ছা, আমি অসুস্থ, এখন যেতে পারবো না। বাসায় যেতে বলছি, উনি যাই নাই। একটা ডেলিভারি রুগী, গরিব মানুষ, কোথাও যেতে পারতেছে না, মেডিকেলে যেতে পারতেছে না অনেক ধরে। তো সেই জন্য কখন আসছে? কালকে আসছি রাত্রে। কালকে আসছি, আবার সকালে চলে গেছে। কিন্তু বেশি কষ্ট পাচ্ছে যে উনি মেডিকেল যাওয়ার ওনার থেকে টাকা পয়সা নাই। এর 500-1000 টাকা মানে কোনো রকম খরচ করে মানে ওনার ডেলিভারিটা করে। এখানে তো কোনো অবৈধ কিছু নেই দাদা। আপনি কি? আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। আচ্ছা শুনে, রুগী দেখতেছেন? আচ্ছা 1 মিনিট লাইনে থাকেন। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম পুষ্পা। পুষ্পা নামে একজন ডাক্তার আছে, হ্যাঁ, ভি ডাক্তার। হ্যাঁ, ওনার আইডি কার্ডে, ওনার ভিজিটিং কার্ডে ভি ডাক্তার দিয়েছে, বাট উনি ডেলিভারি করায়। হ্যাঁ, ওনার কোনো অনুমতি নাই, বাট উনি কি সিরিজ পুশ করতে পারবেন কিনা? উনি হচ্ছে ডেলিভারি করে। হ্যাঁ, আচ্ছা, ওনার সাথে আপনি ওনার কি সার্টিফিকেট আছে ওটা তো মনে করেন যে আমি এর আগে একবার দেখেছি। হ্যাঁ, এখন সিভিল সার্জন কি, আপনি কি একটু সিভিল সার্জনের দরকার আছে? মানে সিভিল সার্জনকে আমি সাথে জি আচ্ছা আচ্ছা, না আমি বলতে চাচ্ছি যে ওনার কি অনুমতি আছে কিনা। আচ্ছা, আপনি প্রশিক্ষণ কোথা থেকে দিয়েছেন? আচ্ছা 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 আচ্ছা, আপনি একটু কথা বলেন, ওনার ডাক্তারের সাথে একটু কথা বলেন তো ভাই। কথা বলেন তো, আপনাদের এমবিবিএস ডাক্তার, কথা বলেন তো। হ্যালো, নমস্কার। 18 মাসের মিডওয়াইফ আর কি, ওই যে ডিপ্লোমা মিডওয়াইফ আছে না, এটা আর কি। মিডওয়াইফ এটা হচ্ছে ওই যে 18 মাসের রাত্রিবিদ্যা আর কি, যেটা এটা রেড কিচেন। আপনার মনে করেন এখন তো রেড কিচেন না, ডাক্তার হচ্ছে আমরা ওই
LMF নিয়েছিলাম তো, বুঝছেন? তো আমাদের এখানে LMF এর আমরা LMF হচ্ছে 6 মাসে। আর এখানে আমি ডাক্তার, শুনেন আমি কি বলি শুনেন, এইখানে LMF হচ্ছে আপনার আমি তো কোনো সাইনবোর্ড কিংবা আমার কোনো এরকম ইয়ে না, ঠিক আছে? এটা আলাদা উনি কি বলছে বলেন তো? উনি বলছে উনি ডাক্তার, তার জন্য আমরা উনি কি বলছে? ডাক্তার বলছে আপনাদেরকে? না ডাক্তার বলছি, পরিচিত জিজ্ঞেস করেন। জি জি, আপনি মেডিকেল ডাক্তার না? আমাকে শুনেন, আমি কি মেডিকেল ডাক্তার বলেছে? জানে না, ওনাকে জিজ্ঞেস করেন। আচ্ছা, আরে উনি বলছে উনি যে মেডিকেল ডাক্তার, উনি বলছে কথা। তাই বলেছে? তার জন্য আমরা এখানে ওনার আইনা রাখছিল। না উনি জানে না, উনি তো বলছে আপনি ওনাকে বলছেন। উনি জানে না। আমি নার্স হিসেবে ওনাকে ওনার সেন্টারে করে তো স্যাম্পার এটা চিনি না। সেন্টারে জি জি। এই পিছলে আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি আমাকে সিভিল সার্জনের ইয়েদের, আচ্ছা শুনেন ডাক্তার সাহেব, আপনিও আমাকে ফুল টিম পাঠান, ঠিক আছে? আমাকে ফুল টিম পাঠান, আমি আসছি। এই আপনারা এদিকে আসেন তো, এই এদিকে আসেন, আপনারা এদিকে আসেন। হ্যাঁ আপা শুনেন, উনি শুধু আপনাদের থেকে উল্টাপাল্টা কথা বলে আমাকে পাঠাতে। শোনেন, আমি শুনে এই পুষ্পাদি একটু শোনেন তো আমার। আমি কি বলি, এক মিনিট, আপনি এই রুগীর কে হন? উনি প্রথমে আসছেন আপনি কেন? আপনার সাথে কোনো কথা হয়েছে? এই দিদি রিকোয়েস্ট করছেন রাতে আপনি আমাকে ফোন দিয়েছেন না? পাইন আপনি লিখছেন কথা বলেন। পুষ্পাদি আমার সাথে কথা বলতেন। রাতে আমাকে এই আপনি বলেন, এখানে আপনি কি রুগীর কে হন? ক্যামেরা বন্ধ করো। আচ্ছা, আপনি এই রুগীর কে হন? জি বলেন। উনি বলছে যে এখানে ডেলিভারি করা, জি এই জন্য এখানে নিয়ে আসছি। ডেলিভারি করে। আর উনি কি মানে উনি ডেলিভারি উনি কি আর কিছু আপনাদের যে এই যে বাংলাদেশে যে এত মেডিকেল আছে, আপনার মেডিকেল থাকতে এখানে কেন আসছেন? গরিব জামাই। ভাই আপনার রুগী কে হয় আপনার? জি ওর ওয়াইফ এখানে কি জন্য আসছেন? জি ডেলিভারির জন্য আসছি। আপনি উনি ডাক্তার? যদি আপনার ওয়াইফ যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, ভুল চিকিৎসার কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, আপনি কি করবেন? আপনি দেখতে তো মনে হয় সচেতন, দেখতে আপনি এই যে ডাক্তার, উনি যদি কোনো ভুল ডিসিশন হয়, আপনি কি করবেন? ওনার যে টাকা পয়সা নাই বলছে, কালকে রাতে 3টা বাজে। আপনি যে এখানে আপনার বাড়ি কোথায়? কুমিল্লা থেকে এখানে আসছেন? না আমি থাকি কেমন নাওলা ভাড়া কেমন। এখানে যে আপনি যদি কোনো ভুল চিকিৎসা হয়, আপনি কি করবেন? একটা ভুল চিকিৎসা হয় যদি আপনার ওয়াইফ এবং বাচ্চা মারা যায়, কি করবেন? ওনার ডেলিভারি করার জন্য এখানে আনছি, তাহলে আমরা নিয়ে যাবো। শুনেন না, তাহলে ফাঁসানো তো কিছু নেই। কে জানে এর ফাঁসানে কি আছে? এখানে কি আছে? এখানে তো ডেলিভারি হলে আপনারা যদি বলতে না দেন, আগে থেকে ডেলিভারি আগে বলে এদিকে আসেন। আপনারা শুনেন, আপনার একটা উনি ডাক্তার কিনা সেটা আপনারা আসলে জানেন কিনা? জানি না। জানেন না? উনি আপনার ডাক্তার হিসেবে আনছেন না? এখানে আনছিলাম ভাই, শুনেন আমার কথা, এখানে আনছেন উনি বলছে উনি মেডিকেল লাগবে ভাই, টাকা কম লাগবে আমাদের রুগী, তার জন্য এখানে আনছি। কথা হচ্ছে এখানে আর হচ্ছে অনেক ডাক্তার যদি না হতো আমরা আসতাম না। ডাক্তার তার জন্য আমরা রুগীটাকে নিয়ে আসছি, সেটা তো আপনাদের বুঝতে হবে। তাহলে এখানে আর কি আছে? এখন যদি আমাদের রুগীটা যদি সুস্থ হবে না, তাহলে আমরা অন্য কোথাও নিব ট্রিটমেন্ট করার জন্য। কালকে 11টার দিকে আনছেন, এখনো কি সুস্থ হয়নি? না এখনো সুস্থ হয় না। আমরা কিছু করছি, আমি বলছি বাসায় নিয়ে যেতে। আপনি স্যালাইন কেন লাগাইছেন? আরে স্যালাইন এখন লাগাইছি যে আপনি তো ডাক্তার না, আপনি স্যালাইন লাগাতে পারবেন? আপনি ইনজেকশন দিচ্ছেন কেন? সিরিজ দিচ্ছেন কেন? ইনজেকশন সিরিজ দিচ্ছেন কেন? সব রেকর্ড আছে কেন? বুঝ দেওয়া হয়েছে। হ্যাঁ, ওইটা ইনজেকশন ফুস। এই আপনার রুগী কোনটা? ওই তো রুগীতে এখন ছটফট করতেছে, রুগীতে এখন ছটফট করতেছে। হ্যাঁ, এখন কালকে 11টা দিয়ে নিয়ে আসছে। এই আপু এদিকে দেখেন। উনি শুধু আমাকে উল্টাপাল্টা কথা বলতেছে কেন? উনি বুঝতেছেন না কিছু, আপনি বুঝতেছেন না? হ্যালো মা, আমি বুঝতেছি না আপনার কি। আপনারা এখনই শোনেন, আপনারা এখনই মেডিকেলে নিয়ে যাবেন। হ্যাঁ ওরা এখন নিয়ে যাবো। আপনারা এখনই মেডিকেলে নিয়ে যাবেন। আপনার ফোন নাম্বারটা দেন। আপনি এখন চকবাজার মেডিকেলে যাবেন, দ্রুত যাবেন। ওকে 11টার দিকে আনছেন, এখনো রুগীর কোনো অবস্থা, উনি ওনার স্টেটমেন্টে যেটা বলতেছে এখনো। ফোন নাম্বার কার নাম্বার এটা? এটা আমাদের, মানে এখানে কারোর ফোন আছে, শুধু আমার আছে এটা। আপনারা এখনই চকবাজার মেডিকেলে যাবেন, ঠিক আছে? মেডিকেল উনি আমি বলছিলাম না
আপা আমাকে ক্যামেরাতে তুলিয়েন না বাবা। কেন আচ্ছা ক্যামেরা করতেছেন কেন এটা বুঝে এগুলো হচ্ছে বলে দিলাম 25 বছর আমি হ্যাঁ? এই লাইনে আছি 25 বছর ডেলিভারি করতে এইভাবে না? এভাবে কেন করাবো আমি উনি বাসায় ডেলিভারি করায় এইভাবে করে কিভাবে করে সেটা তো আমরা জানি না। উনি ডেলিভারি করা সেটা আমরা ডাক্তার বলেছে আপনাদেরকে না? ডাক্তার বলি নাই আমি জানি না আর বলতে পারি এগুলো কি আমি জাস্ট ইনজেকশন বিপদের জন্য রাখছি আর কিছু না। তাই না? এই অক্সিজেন রাখছে শোনেন, অক্সিজেন আমার মা করোনা হয়েছে কিনবো না করোনা হয়েছিল যে আমরা এর আগে দাপ্তির কাজ থাকে দাদা, সিজার থাকে না বুঝছেন, অপারেশনের সিজার আরো এগুলো কোথায়? सीधा क्या करो तो नॉर्मल डिलीवरी नॉर्मल डिलीवरी नॉर्मल सीधा की डॉक्टर सारा सीधा को तो অক্সিজেন আছে দেখছি। ওদের তো বন্ধ অক্সিজেন আছে।